নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আশা রাখি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা গরম ভাত দিয়ে জাস্ট অসাধারণ লাগবে খেতে। আর গরম ভাতে যখন এটা খাবে তখন আর কিছুই লাগবে না। তো আজকে বানাবো গাঁটি কচুর ভর্তা। কিভাবে বানাচ্ছি অবশ্যই সেটা ফুল ভিডিও ওয়াচ করলেই বুঝতে পারবে। তো দেখো, গাঁটি কচুর ভর্তা বানানোর জন্য আমি এখানে গাঁটি কচু নিয়ে নিয়েছি। গাঁটি কচুর গায়ে সমস্ত দেখো মাটি লেগে রয়েছে, তো তার জন্যে গাঁটি কচুটাকে খুব সুন্দর করে একটু ধুয়ে নেব। তো দেখো, ধুয়ে নেওয়ার পরে গাঁটি কচুটা এরকম মাঝখান থেকে একটু কেটে নিয়েছি। আর আমি এটা প্রেশার কুকারেই সিদ্ধ করব। তো প্রেশার কুকারের মধ্যে অল্প জল দিয়ে গাঁটি কচুটাকে দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটা সিটি মেরে এটাকে সিদ্ধ করে নেব, তাহলেই কিন্তু খুব ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যাবে। আর বন্ধুরা, কথা শুনতে তোমাদের হয়তো একটু অসুবিধা হবে, কেননা প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, গলাটাও ধরে গেছে, যার জন্য কিন্তু কথাগুলো এরকম আসছে। প্লিজ তোমরা কিছু মনে করো না। তো দেখো, গাঁটি কচুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। হয়ে গেলে ওপর থেকে এমনি খোলাগুলো মানে এতটাই সিদ্ধ হয়ে গেছে যে খোলাগুলো খুব সুন্দরভাবে দেখো ছাড়িয়ে আসছে। এইভাবেই গাঁটি কচুর খোলাগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে কখনোই ভুলো না। আর বন্ধুদের সাথে শেয়ার করে আমার এই ভিডিওটাকে সকলের কাছে পৌঁছে দিও, যাতে এই সহজ সুন্দর রেসিপিটা সবাই বাড়িতে বানাতে পারে। সমস্ত পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুদের জানাচ্ছি সাদরে আমন্ত্রণ। যারা আমার পাশে সবসময় আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আন্তরিক ভালোবাসা। আর যারা চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াচ করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো, তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সেটা সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর আমার পাশে কিন্তু সব সময় থেকো। তো দেখো, কড়াটা গরম হয়ে গেলে আমি এখানে 2 চামচের মতো সর্ষের তেল অ্যাড করেছি। এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই বানাতে হবে। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এটা কড়ার চারিদিকে একটু লাগিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেব। 1/2 চামচের মতো কালো জিরে এখানে ফোড়ন দিয়েছি। আগেকার দিনে মা ঠাকুমাদের কাছে শুনেছি গায়ের ব্যথা, জ্বরজারি, এতে নাকি এই কালো জিরে রসুন ফোড়ন দিয়ে যদি কোনো খাবার রান্না করা হতো তাহলে নাকি ওষুধের মতো কাজ হতো, মানে গলা ব্যথা, সর্দি নাকি খুব তাড়াতাড়ি সেরে যেত। তো দেখো, এখানে আমি কাঁচা লঙ্কা আর রসুন একটু ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটু লবণ দিয়ে দিয়েছি। যে পরিমাণ লবণটা লাগবে সেই পরিমাণ লবণটাই আমি এখানে দিয়ে দিয়েছি। এবার ওই গাঁটি কচুগুলোকে আমি কিন্তু কড়ার মধ্যে দিয়ে দেবো। আর খুন্তি দিয়ে নাড়তে নাড়তেই কিন্তু এই গাঁটি কচুটা মাখা হয়ে যাবে। আগে থেকে মেখে নেওয়ার কোনো প্রয়োজন নেই। গরম গরম ভাতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে এই গাঁটি কচুর ভর্তা। একবার আমার কথা মেনে বাড়িতে বানিয়ে খেয়েও, সকলের খুব ভালো লাগবে। আমাদের বাড়িতে কিন্তু আমি বানিয়েছিলাম, এটা সবারই ভীষণ ভালো লেগেছে। আর গরম ভাতে তো জাস্ট অসাধারণ লাগে খেতে, ঝাল ঝাল। আর তোমরা যদি আরও বেশি ঝাল পছন্দ করো তাহলে আমি একটা লঙ্কা দিয়েছি, তোমরা আরও একটু ঝালটা বাড়িয়ে নিতে পারো। তো আর কি বলবো, অবশ্যই ট্রাই করো। কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে বন্ধুরা, মানে কাশি হচ্ছে, তো গলা ভীষণ ব্যথা হয়েছে, যার জন্য কথা বলতে ভীষণই কষ্ট হচ্ছে। তারপর তবুও আমি তোমাদের সাথে কথা বলছি। তো প্লিজ প্লিজ করে ভিডিওটা সকলে দেখো, কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। অবশ্যই সবার পাশে থাকবো, সবাই থেকো পাশে। দেখো, এরকম নাড়তে নাড়তে যখন দেখবে কড়ার গা থেকে গাঁটি কচুটা উঠে আসছে তখনই বুঝতে হবে গাঁটি কচুর ভর্তা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো দেখো, আমি আরও কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে একটা অন্য পাত্রে তুলে নেব। দেখো, একদম কড়া থেকে মানে উঠে আসছে, কড়ার গায়ে কিন্তু একদমই লাগছে না। তো দেখো, এইভাবে সার্ভ করলাম। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলো না। প্লিজ প্লিজ করে একটা লাইক দিও। সাথে থেকো, পাশে থেকেও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। অল্প অল্প ঠান্ডা পড়ছে, সকলে সাবধানে থেকো। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ।